জাহান্নামী মানুষগুলি চিৎকার দিয়া বলবে আল্লাহ। জাহান্নামী মানুষগুলি ডেকে বলবে মনিব, মনিবিরে বড় পিপাসার্থ হয়ে গেলাম রে মনিব, একটু পানির ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো। আমার আল্লাহ টকবক 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 করা ফুটন্ত পানি তাদের সামনে সেট করবে। ফুটন্ত পানিগুলি টকবক টকবক করার মতন ফুটন্ত পানিগুলা যখন বান্দার সামনে প্রেজেন্ট করবে, এত পিপাসার্থ মানুষগুলি গরম পানি দামার সাথে সাথে পান করা শুরু করবে। গরম পানিগুলি খাইবে, পান করবে, মুখ দিয়া পান করবে, পায়খানার রাস্তা দিয়া নানি বুড়িগুলি বের হয়ে যাবে। জিজ্ঞেস করবে আল্লাহ এত অত্যাচার তোমার কি মায়া লাগে না? এত নির্যাতন শুরু করেছ, তোমার কি দয়া লাগে না? আল্লাহ ডেকে বলে বান্দারে ফজর নামাজ ফরজ নাই, খানা বন্ধ করি নাই। জোহর নামাজ পড়িস নাই, খানা বন্ধ করি নাই। জুমার নামাজ আদায় করিস নাই, খানা বন্ধ করি নাই। বৎসরে 30টা রোজা, একটা রোজা তুই রাখিস নাই, আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোর খানা বন্ধ করি নাই, তোর রিজিক সাপ্লাই দিছি আমি আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি কোরআনে বলছি, আলেম ওলামা তোদের শুনাইছে, মসজিদের ইমাম তোদেরকে শুনাইছে, খানকার পীর ও মুর্শিদ তোদেরকে শুনাইছে, আলেম ওলামা তাকরীর করেছে, সেখানে কথাগুলি শুনাইছে। আমি আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যেদিন ধরবো কাউকে ছেড়ে দিব না। আমাকে টেলিফোন করার মতন আরেকটা সম্রাট সেদিন থাকবে। জোরে জোরে জোরে। আমাকে টেলিফোন করার মতন আরেকটা সম্রাট সেদিন থাকবো না। বিশ্বাস রাখিস বাটরা আর আমার বাবারা, আমি আল্লাহ বিচার করব, কাউরে ফিটাইব না। আমি আল্লাহ বিচার করব, কাউকে আঘাত করব না। যদি আমি পিটাইতে যাই, আমি রহমানুর রহিম নাম থাকতে পারে না। আল্লাহু আকবার। এই বাটরা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান আসেনি? চেয়ারম্যানের কার্যালয় আসেনি? কার্যালয়ে সুরের বিচার হয়, 9টা মেম্বার বইয়া থাকে, 9টা মেম্বার বসে থাকে, চেয়ারম্যান বিচার করে। 50টা জুতার বাড়ি, 10টা কাঁচা জিংলার বাড়ি। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, চেয়ারম্যান ফিডাইনি? আমগো মেম্বারে ফিডাইনি? কে ফিডায়? জিজ্ঞেস করলাম, চেয়ারম্যানে ফিডায় না, মেম্বারে ফিডায় না, চৌকিদারে ফিডায়। ফিডায় কে? জিজ্ঞেস করলাম চৌকিদার রে দায়িত্ব দিছে কেন? চৌকিদার জিন্দিগিতে নির্বাচনে প্রার্থী হইতো না। মেম্বারের 600 ভোট আছে, চেয়ারম্যানের 2500 ভোট আছে। কথা কোন ঠিক কিনা? এদের ভোট যেন নষ্ট না হয়, আমি আল্লাহ রাজ্জাক, আমি খাওয়াইছি, পড়াইছি, শুনাইয়া দিছি। আমি এদেরকে মারবো না, পিটাইব না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম রেডি হও। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার, সেই নূরের নামে রাখিলেন সেই নূর। জি আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন
الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أيضا قال يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أيضا قال إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله যারাই তোমার ছিল আপন তারাই তোমারে ফরাবে কাফন সবাই মিলে করবে দাফন সঙ্গে কেউই যাবে না আল্লাহুম্মা সাল্লি سيدنا صلاة سلام اے رسول معظم سلام عليك اے نبی مکرم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا 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 الله محمد رسول صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول मुअज़्ज़िज़ मोहतराम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम বাট্রা দক্ষিণ পাড়া এলাকাবাসী ও স্বর্ণকার বাড়ি যুব সমাজের ব্যবস্থাপনায় আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল 8 ডিসেম্বর 2025 রোজ সোমবার
আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম, আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মৌলানা আরাফাত হোসেন আল কাদরি সাহেবের জবান থেকে। আলোচনা শুনেছেন মৌলানা হুসাইন আহমদ আল কাদরি সাহেবের জবান থেকে। ইতিপূর্বে আলোচনা শুনেছেন বিশিষ্ট আলেম দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী, সারা দেশে সুন্নিয়াতের মাঠে যার পদচারণা, ইমামে রাব্বানী দরবার শরীফের তরিকতপন্থী একজন মুরিদ, বায়াতে রসুলের মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, মঞ্চে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা গ্রামের, পাড়ার, সমাজের সর্বস্তরের নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক আমার বাবারা, ভাইয়েরা, পর্দানিশীন অবলা সবলা মা ও বোনেরা, শীতের সিজনে মাহফিলগুলি হয়। গতকাল এবং আজকে এই 2 দিনে শীত লাগতেছে। আমরা তো সেই মাঠে আছি, শীত আছে তো শীতটা দেখি না। শীত আছে, শীতটাকে ধরতে পারি না। মাকে বললাম, খুব মারাত্মক শীত, আমার জ্যাকেটটা দাও। মারাত্মক শীত, এরপরে আর কোনো ভাষা নাই, আসেনি। মিষ্টিটা হয়েছে, কেমন মিষ্টি? মধুর সেইতো মিষ্টি। কথার কথা অনেক মিষ্টি। কিরকম মিষ্টি? মধুর চাইতেও মিষ্টি। শীত আছে দেখি না, শীতকে ধরা যায় না। শীত আছে, শীত ও আর শুরু হল। যাদের ভালো লাগে তারা আসবে, আর সবাই আসলে বা ওয়াজ হয় কেমন? কিছু লোক বাইরে থাকতে হয়। হাট বাজারে সবাই দেখবেন সন্ধ্যা বাজার করে, আর কিছু কিছু পুরুষ দেখবেন মাগরিবের পরে বাজারে যায়। অনেকে বাজার আইনে রান্না টান্না শুরু করছে, হে বাজার যায় মাগরিবের সময়। 3 কেজি বেগুন কিনে 10 টাকা। তো ঘরে আইসা যখন কাটাকাটি শুরু করে, মহিলা গালি দেয়, আরে খুদার কাটারে। তো মেয়েটা বলে, আম্মু খালি আব্বুর তুমি খুদার কাটা করে গালি দাও, তোর আব্বার খাসালত ভালো না। এই প্রত্যেক বাজারের দিন মাগরিবের পরে যাইব, 3-4 কেজি বেগুন কিনে এটি কাটতে 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 আধা কেজি পাই না। ফোকা চোকা। আর তোর উত্তর করার আঙ্কেল দেখ, জোহরের নামাজ পড়ে আস্তে আস্তে ব্যাগটা লই যায়, বাজার লইয়া আসর পড়ে। তোর কাকি কি সুন্দর রান্না করি, বেগুন তরকারি আসলে মজা। আর তোর বাপে যে ডিয়ানে মজা টোকাইতে টোকাইতে শেষ। ওয়াজের অবস্থা তদ্রুপ। হাজারো মানুষ এই পাড়াতে, মালিক যাদেরকে কবুল করেছেন, ওই মানুষগুলি আজকের মাহফিলে এসেছে। যারা আসতে পারে নাই, আপনাদের উসিলায় ওই মানুষগুলার খোদা মাফ করবে। যেহেতু একসাথে ঈদের নামাজ পড়েন, একসাথে জুমার নামাজ পড়েন, এটার কারণে একসাথে সবে কদরের নামাজ পড়েন, একসাথে সবে বরাতের নামাজ পড়েন। একটা সামাজিক মরে গেলে সবাই মিলি একসাথে নামাজে জানাজায় অংশগ্রহণ করি। এই যে একটা মুআমেলা, সংস্পর্শ, এটার কারণে যারা আসতে পারে নাই তাগরও খোদা মাফ করে দিব। আসতে বলেন। আর আমরা যারা আসতে পেরেছি,
মালিকের দরবারে শুকরিয়াতাম বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? তারিফ করলাম কার? প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষ 17টি ফরজ, 46 রাকাত নামাজ, প্রত্যেকটা রাকাতের শুরুতেই আমাদেরকে বলতে হয় আলহামদুলিল্লাহ। খানাটা যত ভালো হোক আর আলুর ভর্তার ডাইলে হোক আলহামদুলিল্লাহ। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খাওয়াটা যত ভালো হোক আর যত নরমালে হোক তারিফ কার? আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ, ওই খোদার প্রশংসা যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। এই সুপ্রিম পাওয়ারের মালিককে আল্লাহ। যদি এটা কারো হাতে থাকতো, এই পাওয়ারটা যদি কারো হাতে থাকতো, কি যে অবস্থা আমগো হইতো। রাইতে হইতো না, রাইতে সূর্যে উঠতো না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই খোদার তারিফ যিনি কখনো কখনো তার জমিনটাকে একটু ঝাঁকুনি দেয়। ভূমিকম্প কি? ওই খোদার তারিফ যিনি কখনো কখনো তার জমিনটাকে লাড়া দেয়, ঝাঁকুনি দেয়, যেটাকে বলি আমরা ভূমিকম্প। সারাটা দেশ, সারাটা ভূমি যিনি ঝাঁকুনি দিলেন তিনি কে? ওই মালিকটা জানি কেমন, ওই রব জানি কেমন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। বাটারা দক্ষিণ পাড়া নয়, উত্তর পাড়া নয়, পূর্ব পাড়া নয়, পশ্চিম পাড়া নয়। বাটরার আমার বাবারা, মালিকটা জানি কেমন রে। আমার আল্লাহ ডেকে বলে, নর বলো, নারী বলো, দোকানে বলো, রাস্তায় বলো, আমি কথা দিলাম আমি রব প্রত্যেকটা মানুষের নিকটে আছি। তোমরা কেউ আমাকে দেখো না, আমি আল্লাহ দেখি। তোমরা কেউ আমাকে দেখো না, আমি আল্লাহ তোদেরকে দেখি। যদি তোরা আমার দেখতি তাস খেলতে যাইতি না, তোরা যদি আমি মালিককে দেখতি ক্যারাম বোর্ডের আড্ডায় যাইতি না, তোরা যদি আমি খোদারে দেখতি বিড়ি খাওয়ার অনুষ্ঠানে যাইতি না, তোরা যদি আমারে দেখতি ট্যাবলেট খাওয়ার জন্য রাত্রে রাস্তায় যাইতি না। ট্যাবলেট বেচে যিনি, তার কাছে পুলিশ যায় না, মাসে মাস ভিটামিন পায়। ট্যাবলেট যিনি বেচে থানার পুলিশ জানে, তার কাছে মেম্বার সাহেব আসেনি, তার কাছে যায় না। যাওয়ার দরকার কি? মাসের শেষ প্যাকেট ঠিক। যে খায় তারে ধরে হাসাই ফিডায়, মেম্বারে টেলিফোন করে। ফাইন্নি, মজার জন্য বলছি না, আমি কোরআনের দলিল দিয়ে কথা বলছি। শুনেন, বুঝেন যে কোরআনে আসেনি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কততম মাহফিল?
আর 13টার একটু বড় করলে এটা চশমা লাগে করতে পারে দুনিয়ার জায়গা খালি। মাহফিলের বয়স 13। এই ছেলেরা যদি ইচ্ছে করে এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপ সরাইতে পারে, ইচ্ছে করলে পারে, কথা বলেন পারে। একটু অপেক্ষা করেন। ফাইন্নি করিব, আল্লাহ বলে আমি তোদের প্রত্যেকটা মানুষের নিকটে। কত নিকটে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ান, আল্লাহ কয় তোরা সবাই তালাফুজ করে শব্দ করে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ। একে অপরে শুনেছ, শব্দ হয়েছে, আমি আল্লাহও শুনেছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তরিকতপন্থী কিছু মানুষ আছেন, ইমামের আব্বানির মুরিদ, দোগা সানপুরের মুরিদ, সামরার মুরিদ, গনিয়ার মুরিদ, কানিয়াপুরের মুরিদ, গাছতলার মুরিদ, শাহপুর দরবার শরীফের মুরিদ আছে কি নাই? এই তরিকতপন্থী মানুষগুলি রাতে 3:30 পৌনে 4টায় ঘুমায় না। ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া ওরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরাইয়া জিকির করতে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জোরে জিকির করিস না, শব্দ করে জিকির করিস না। তোর ঘরে 90 বৎসরের বাবা, 80 বৎসরের মা, তোর স্ত্রীর কোলের মধ্যে 1.5 মাসের বাচ্চা, শব্দ করে যদি জিকির করো তাদের ঘুম ভেঙ্গে যেতে পারে। আমি আল্লাহকে ডাক, আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তোর এত নিকটে ছিলাম। 4:30 বাজে যখন ফিসফিস করে আমাকে ডাক দিয়েছিলি, আমি তোর রব ওই ডাকটাও শুনতে পেরেছি। আল্লাহু আকবার। তরিকতপন্থী মানুষগুলি আউয়াবিনের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, বাম দিকে 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, ওই কলবের দিকে তাকাইয়া ঘাটু কুম্বাকা করে একটু নীরবতা পালন করে। আমার আল্লাহ ডেকে বলে, ফাইন্নী করিব, আমি তোর কত নিকটে ছিলাম রে। তুই যে মনে 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 আমাকে ডেকেছিলি, আমি তোর রব ওই ডাকটাও শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই খোদার তারিফ, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি জমিনের মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক, তিনি কে? আল্লাহ। একটু বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তুমি খোদার জমিনে তোমার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার,
আমার সুন্দর জমিন, সুন্দর পৃথিবী, আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আমি আল্লাহর সাথে কারো নাম সংযুক্ত নাই, আমি আল্লাহর সাথে কারো নাম লেখা নাই। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নামের সাথে কারো নাম নাই। আমার নামের সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, নামটা হইল মুহাম্মদ। নামটা কি? বড় করে বলেন নামটা কি? মোহাম্মদ নাম যতই জপি, মোহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানিত আগে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি ইমামুল মুরসালিন, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, মা বাবা দুইজনের মিলনের কারণে আমার আল্লাহ ডেকে বলে 10.5 মাস আমি আল্লাহ মায়ের পেটে একটা মানুষকে বড় করেছি। ফি কিরারিম মাকিন, মায়ের পেটে একটা মানুষ আমি আল্লাহ বানাইছি। একটা মানুষের পেটে আরেকটা মানুষ বানাইছি। শীতের বস্ত্রের প্রয়োজন হয় নাই, খাবারের কোনো প্রয়োজন হয় নাই। হাযা তিফলুন, বাচ্চাটা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসতেছে, বেলের মাথার মতন, বেলের মতন মায়ের পেট থেকে আপনার আর আমার মাথাটা যখন বের হতে যায়, মা একটা চিৎকার দিয়া বলেছিল, তোমরা কারা গো? আমার হাতে ছুরি দাও, আমার হাতে তরবারি দাও, আমি গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই। প্রসব বেদনার যন্ত্রণা আমি সইতে পারি না। হাযা তিফলুন, মায়ের পেট থেকে বাচ্চাটা যখন দুনিয়াতে এসে যায়, আহা, বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চার মুখে আমরা একটা শব্দ শুনতে পাই। শব্দটা কি? ওয়া। বাচ্চা কি কয়? সবাই কন। বাচ্চা বেলো ওয়া ওয়া কয়। বাচ্চারে জিজ্ঞেস করলাম, বাচ্চা রে, বাচ্চা দুনিয়াতে আইসা দুনিয়ার মানুষ কয় তুই বেলো ওয়া ওয়া করস, তোর কাছে জানতে চাই তুই কি বলিস? বাচ্চা কয় আমি দুনিয়াতে আইসা ডাক দিছি, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, বলেন না ও আল্লাহ, ও আল্লাহ। দুনিয়ার মানুষ বলে 13 বছর ওয়াজ শুনছেন, ওয়া 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 ওয়া। না না না, বাচ্চা ওয়া ওয়া কয় না রে, বাচ্চা চিৎকার দিয়া কয়, ও আল্লাহ, আমি কোথায় ছিলাম? কোথায় আল্লাহ? ও আল্লাহ, আমি কোথায় ছিলাম? কোথায় আনছো? ও আল্লাহ, আমি কি দেখলাম? আমারে কি দেখাইতেছ? ও আল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু দাঁড়ান। জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ খুশি হয়। তিনটা বেনিফিট। আমি যে ওয়াজ করে যদি মুখস্থ করে বাড়ি যে আমল করতে পারেন, একটু আমল তাজা হইল, আর না হইলে কান সুখ শেষ। এই যে জিকির করলেন, দুরূদ শরীফ পড়লেন, সাথে সাথে বেনিফিট। জিকির যখন করব একসাথে শব্দটা আল্লাহ, কলবে ধাক্কা, কলবে ধাক্কা, লাম কফালে, হাটা মাথার তালুতে, একসাথে বলেন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। কি নামে দইরা ডাকিলে আল্লাহ, কি নামে দইরা ডাকিলে আল্লাহ তোরাই লইবা বান্দা রে। আমরা কি নাম দইরা ডাকিব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চারা দুনিয়াতে এসে ডাক দিয়ে কয় ও আল্লাহ। কি ও আল্লাহ? একটু বলেন না, কি বলে? ও আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দর, ও আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর রে, ও আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর রে, ও আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। বড় করে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ। একটাবার বলেন ও আল্লাহ। বাচ্চা কি কর? ও আল্লাহ। সোশ্যাল স্ট্রাকচার অব ইসলাম বইটার মধ্যে লিখে লাকাত কাররামনা বনি আদম। সোশ্যাল স্ট্রাকচার অব ইসলাম বইটার মধ্যে লিখে লাকাত কাররামনা বনি আদম। কাক যদি দুর্ঘটনায় পড়ে, অনেক কাক একসাথে জড়ো হয়, একটু কথা বলেন। অনেক কাক একসাথে জড়ো হয়, ডেকে ডেকে বলে আমার ভাইটা বিপদে পড়েছে, আমার ভাইটাকে একটুকুন বাঁচিয়ে দে। কাউয়ায় ডাক দিয়া কয় লাকাত কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ, ফেরেশতার চাইতে তোরা দামি, আমার ভাইটা বিপদে পড়েছে, বাঁচাইয়া দে। আমরা বুঝতে পারলাম না, আমরা বুঝতেছি কা, আমরা কি আমরা শুনতেছি কা কা। কাউয়ায় কয় লাকাত কাররামনা বনি আদম আদম। বড় করে বলেন আল্লাহু আকবার। বাচ্চাই ডেকে বলে ও আল্লাহ, আকাশের চাঁদ যদি এত সুন্দর, ও আল্লাহ আকাশের চাঁদ যদি এত সুন্দর, আমার নবী জানি রে কত সুন্দর। আমার বাবারা, আমার বন্ধুরা,
আমি লম্বা কথার দিকে যাচ্ছি না, মানুষ কম, বুঝার মানুষ পাইছি। মানুষ যদিও কম, বুঝের মানুষ পাইছি। কথা কইতে বড় মজা পাইতেছি। তেলাওয়াত করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কইছে সোজা পথে চলার জন্য। সোজা পথ কোনটা? নবী যেই পথে চলেছে, সিদ্দিক আকবর যেই পথে চলেছে, ফারুক আজম যেই পথে চলেছে, উসমান গনি জিন্নুরাইন যেই পথে চলেছে, আহা আসাদুল্লাহিল গালেব আলী কাররামুল্লাহ ওয়াজহু যেই পথে চলেছে, গৌসে পাক যেই পথে চলছে, খাজা বাবা যেই পথে চলছে, আল্লাহর ওলিরা যেই পথে চলছে, কথা বলেন ঠিক কিনা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই নিয়ামত প্রাপ্ত মানুষগুলিকে আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষ এরা কারা? আল্লাহ কয় এই নিয়ামত প্রাপ্ত মানুষগুলি হলো আমি আল্লাহর ওলিরা। সাধারণ মানুষ যদি মরে যায়, এরা বান্দা। বান্দার জন্য 5 ওয়াক্ত আজান হয়। বান্দার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বান্দার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ। বন্ধু যারা হবে রে, এরা পড়বে 8 ওয়াক্ত নামাজ। বান্দার জন্য 5 ওয়াক্ত আজান, 5 ওয়াক্ত নামাজ। আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত আমার বন্ধু, ওরা আউয়াবিন পড়ে, ওরা ইশরাক পড়ে, ওরা তাহাজ্জুদ পড়ে। খারাপ লাগতেছে? যেই শীত হুজুর ফজর পড়তে পারে না, আপনি তাহাজ্জুদ পড়া শুরু করছেন। গত বছর এক জায়গায় করছিলাম, কোথায় যাই দিছিল, যদি ফজরের নামাজটা মাফ করে দিলে মনে ভালো হইতো। হ্যাঁ, আর এটার সাথে শীতকালে যদি ফরজ গোসলটা মাফ করে দিত আরো ভালো হইতো। আরে ওই যে গরু আছে, ছাগলও আছে, পশু পাখিও আছে, আরে কথা কন না কা বালহুম আওদাল। খারাপ লাগতেছে? আমি কতক্ষণ এইভাবে বলে আপনাদেরকে সুন্দর কিচ্ছা শোনাবো। গ্রামের মানুষ যত কোরআন হাদিসের কথাই বলুক, কিচ্ছা না করলে হালার ঘরে হালা কি কইছে কিচ্ছু বুঝিনি। আমি বলে হালার ঘরে হালা। ওয়াজের মাঠ এখন নষ্ট হয়ে গেছে। কোরআন হাদিসের ওয়াজার এখন আর মাঠে নাই। আমাদের ওয়াজ এখনো মানুষ শুনতেছে, আলহামদুলিল্লাহ। কালকে কিশোরগঞ্জে নাই 10,000 লোক হয়েছে, একেবারে কলজাটা ভইরা গেছে। 10 থেকে 15,000 লোক। প্যান্ডেলটা দেখি মনটা ভরে গেছে। আমার বাবারা, আমি ছোট্ট দুখানা আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই নিয়ামত প্রাপ্ত মানুষগুলি হলো আল্লাহর ওলিরা। বড় করে বলেন আল্লাহু আকবার। লম্বা কথার দিকে যাচ্ছি না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার যুবক বাবারা, তোমাদের মেধা ভালো। ফাদখুলি ফি ইবাদি, নামাজে তোমরা প্রবেশ করো, দাখিল হও। মসজিদে নামাজে প্রবেশ করলাম, নামাজের ভিতরে ঢুকে পড়লাম। আমার বাবারা, সত্যি করে বলেন, যখন ইমাম সাহেব সূরা কেরাত পড়ে, আমরা কি তখন মসজিদে আসিনি? ফাদখুলি ফি ইবাদি, নামাজে দাখিল হও।
নামাজে প্রবেশ করো। আমরা যখন নামাজে দাঁড়াই, বডিটা মসজিদে, মনটা হলো বাজারে। বডিটা মসজিদে, মনটা হলো সুদ ঘুষে। বডিটা মসজিদে, মনটা হইল দুর্গা পূজাতে। আসতে কন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি যে নামাজে প্রবেশ করতে পারলাম না, জান্নাতে প্রবেশ করব কেমনে? ঠিক। প্রথম কাতারের মুসল্লি, নামাজের ভিতরে বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে গেছে। ফাদখুলি ফি ইবাদি। আমার নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। কিছু সাহাবী ঘুমিয়ে পড়লেন, একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। দীর্ঘ সময়ে দাঁড়িয়ে থাকার পরে সাহাবী দেখলেন তিনার চোখের মধ্যে নিন্দ্রা আসতেছে। তিনি চিন্তা করলেন, আমিও যদি ঘুমিয়ে যাই সবাইকে শহীদ করে দিবে। তায়াম্মুম করলেন। তায়াম্মুমের কয় ফরজ বলেন না কেন? আর না বললো তো আমি আছি, অসুবিধা কিছু মিয়া। তায়াম্মুমের কয় ফরজ? ওযুর কয় ফরজ? ফরজ গোসলের কয় ফরজ? ফুইরে তো নাই, ফরজ গোসলও তো আছে। আল্লাহ ফুকুরের নাম না, ফরজ গোসলের দোয়া দরকার আছে। আজকে বলতে পারবেন যে আজকের মাহফিল আমাদের ওযুর গোসল, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, শুধু ওয়াজ হয় নাই, মাসালা হয়েছে। একটু কথা বলেন। আমার মসজিদে জুমার 1200 মুসল্লি। আলহামদুলিল্লাহ। আমি 34 বছর, আমার একটাই মসজিদ। আলহামদুলিল্লাহ। 1200 মুসল্লি, সিঁড়ি যেডি হেডিবাদ, দরজা যেডি হেডিবাদ, শুধু কাতার মুসল্লি 1200। ফাদখুলি ফি ইবাদি, নামাজে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, তারপরে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা কি বলেন? আমি মুহূর্তের মধ্যে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে গেলাম। লম্বা কেরাত দিয়ে আমি নামাজ পড়তেছি মনে মনে। দূর থেকে সাহাবী দুষ্ট মনে মনে চিন্তা করলেন, মানুষ কি খেজুর গাছ? দূর থেকে তীর নিক্ষেপ করলেন। একটা তীর নিক্ষেপ করলো নীরব, দ্বিতীয় তীর নিক্ষেপ করলেন নীরব, তৃতীয় তীর নিক্ষেপ করলেন নীরব। কাফের ভাবলেন মানুষ না, খেজুর গাছ, চলে গেলেন। সাহাবী রুকু শেষ করলেন, সেজদা শেষ করলেন, তাশাহুদ শেষ করে ডাইনে বামে সালাম ফিরে বৈশা ওজিবা করতেছে। সাহাবীদের মধ্যে কয়েকজন জাগনা পাইলেন, কেঁদে কেঁদে বলে, ভাই সাহাবীরে, তোমার এই অবস্থা কেন হয়েছে? সাহাবী ডেকে বলে, আমার কি অবস্থা হয়েছে? তোমার শরীরের মধ্যে 3টা তীর ঢুকেছে। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবী ডেকে বলে, কোথায় তীর? আমি যে জানি না। আল্লাহু আকবার। কোথায় তীর আমি জানি না। কখন তীর শরীরে বিঁধল আমি বলতে পারি না। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। দুইটা হাত তুলে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। সাহাবীরা রে, আমি জানি না, আমি বলতে পারবো না আমার শরীরে কখন তীর প্রবেশ করেছে, আমার শরীরে কখন তীর ঢুকছে, আমি কিছুই বলতে পারবো না। আমি নামাজে ছিলাম,
আরে বড় করে বলেন আল্লাহু আকবার। ওই নামাজের খোদা জান্নাত দেবে সরাসরি, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জান্নাতি মানুষরা একদিকে যা, জাহান্নামী মানুষগুলি আরেক দিকে যা। জান্নাতীরা একদিকে যাবে, জাহান্নামীরা আরেক দিকে যাবে। আমার আল্লাহ মানুষগুলারে ডাইকা ডাইকা ডাইনাতে আমলনামা প্রদান করবে। আমার জাহান্নামী মানুষগুলারে ডাইকা ডাইকা বাম হাতে আমলনামা প্রদান করবে। মালিক ডেকে বলবে বান্দারে আমার, রে বান্দারে আমার, আমি আল্লাহ তোদেরকে তোদের আমলনামাটা হাতে তুলে দিলাম। ইকরা কিতাবাকা, আজকা তোর নিজের জিন্দেগির ডায়েরিটা আমি আল্লাহর শুনাইয়া দে। বড় করে বলেন আল্লাহু আকবার। সেদিন কেরানি নাই, ফিওন নাই, নাই 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 নাই, কেউ নাই। এমপি বলো, মন্ত্রী বলো, কমিশনার বলো, মেম্বার বলো, শিল্পপতি বলো, সেদিন হিসাব দেওয়ার কেউ নাই। নিজের হিসাব নিজেকে দিতে হবে। খোদা তাআলা কাসি সবকা হোবেগা, খালায়েক সবকো ওহা হাজির করেগা। কাহো বান্দা तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत। अल्लाह हो अल्लाह हो जोरे अल्लाह अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरल्लाह नूर मोहम्मद सल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह। বাজান অনেকগুলি কথা বলার ইচ্ছা। আল্লাহ ডাইনাতে নেককার মানুষগুলারে, আমলদার মানুষগুলারে, সালিহিন মানুষগুলারে, তাকওয়াওয়ালা মানুষগুলারে ডাইকা ডাইকা ডাইনাতে আমলনামা বিলাইবে। আল্লাহু আকবার। মানুষগুলি দেখে বলবে মনিব, মনিব রে মনিব, পিপাসার্ত হয়ে গেছি, একটু পানি পান করতে দাও। আমার আল্লাহ জান্নাতের সালসাবিনের পানি এই মানুষগুলাকে পান করতে দিবে। আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলি চিৎকার দিয়া বলবে আল্লাহ। সবাই বলেন বড় করে বলেন। জাহান্নামী মানুষগুলি ডেকে বলবে মনিব, মনিবিরে বড় পিপাসার্ত হয়ে গেলাম রে মনিব, একটু পানির ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো। আমার আল্লাহ টকবক 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 করা ফুটন্ত পানি তাদের সামনে সেট করবে। ফুটন্ত পানিগুলি টকবক টকবক করার মতন ফুটন্ত পানিগুলা যখন বান্দার সামনে প্রেজেন্ট করবে, এত পিপাসার্ত মানুষগুলি গরম পানি দেওয়ার সাথে সাথে পান করা শুরু করবে। গরম পানিগুলি খাইবে, পান করবে, মুখ দিয়া পান করবে, পায়খানার রাস্তা দিয়া নানি বুড়িগুলি বের হয়ে যাবে। জিজ্ঞেস করবে আল্লাহ
এত অত্যাচার তোমার কি মায়া লাগে না? এত নির্যাতন শুরু করেছো, তোমার কি দয়া লাগে না? আল্লাহ ডেকে বলে, বান্দারে ফজর নামাজ ফরজ নাই, খানা বন্ধ করি নাই। জোহরের নামাজ পড়িস নাই, খানা বন্ধ করি নাই। জুমার নামাজ আদায় করিস নাই, খানা বন্ধ করি নাই। বৎসরে 30টা রোজা, একটা রোজা তুই রাখিস নাই, আমি আল্লাহ তোর খানা বন্ধ করি নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোর খানা বন্ধ করি নাই, তোর রিজিক সাপ্লাই দিছি আমি আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি কোরআনে বলছি, আলেম ওলামা তো করে শুনাইছে, মসজিদের ইমাম তোদেরকে শুনাইছে, খানকার পীর ও মুর্শিদ তোদেরকে শুনাইছে, আলেম ওলামা তাকরীর করেছে, সেখানে কথাগুলি শুনাইছে। আমি আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যেদিন ধরবো কাউকে ছেড়ে দিব না। আমাকে টেলিফোন করার মতন আরেকটা সম্রাট সেদিন থাকবে। জোরে জোরে জোরে। আমাকে টেলিফোন করার মতন আরেকটা সম্রাট সেদিন থাকবো না। বিশ্বাস রাখিস বাটরা আর আমার বাবারা, আমি আল্লাহ বিচার করব, কাউরে ফিটাইব না। আমি আল্লাহ বিচার করব, কাউকে আঘাত করব না। যদি আমি পিটাইতে যাই, আমি রহমানুর রহিম নাম থাকতে পারে না। আল্লাহু আকবার। এই বাটরা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান আসেনি? চেয়ারম্যানের কার্যালয় আসেনি? কার্যালয়ে সুরের বিচার হয়, 9টা মেম্বার বইয়া থাকে। 9টা মেম্বার বসে থাকে, চেয়ারম্যান বিচার করে। 50টা জুতার বাড়ি, 10টা কাঁচা জিংলার বাড়ি। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, চেয়ারম্যান ফিডাইনি? আমগো মেম্বারও ফিডাইনি? কে ফিডায়? জিজ্ঞেস করলাম, চেয়ারম্যানে ফিডায় না, মেম্বারে ফিডায় না, চকিদারে ফিডায়। ফিডায় কে? জিজ্ঞেস করলাম, চকিদার রে দায়িত্ব দিছে কেন? কয় চকিদার জিন্দিগিতে নির্বাচনে প্রার্থী হইতো না। মেম্বারের 600 ভোট আছে, চেয়ারম্যানের 2500 ভোট আছে। কথা কোন ঠিক কিনা? এদের ভোট যেন নষ্ট না হয়, আমি আল্লাহ রাজ্জাক, আমি খাওয়াইছি, পড়াইছি, শুনাইয়া দিছি। আমি এদেরকে মারবো না, পিটাইব না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, রেডি হও, রেডি হয়ে যাও। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, ইলে তরিকাত আল্লামা মুশাররফুল আলী সাহেব জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা 7 জন জানগিনি আঙ্কেল। আমি আর কবর ওয়াজ করতাম না, মিডা ওয়াজ করি না। আমি ওয়াজটা বাদ দিয়ে দিলাম। যাইন না, যাইন না। আমি বুঝতে পারতেছি আর কোরআনের ওয়াজ করা যাইতো না। কোরআনের ওয়াজ করে যখন আপনারা যাইবেন, আমার দরকার কি কোরআনের ওয়াজ? আহা, আমি একটি কথা এখন পর্যন্ত কোরআনের বাইরে যাইনি। ঠিক 1 ঘন্টা হয়ে গেছে। আমার মাঠে এইভাবে পাবলিক আমার আওয়াজ শুনে, ক্যাসেট যারা শোনেন এইভাবে শুনেন। খালি উগা গজল শুনি পাগল হইেন না, আমার ওয়াজ গান শুনেন। ঠিক আমার নাতিনও আমার পাগল। ঠিক। আর নাতিনের মাত্র 11 মাস শেষ হই, 11 তারিখ 12 মাস হইবে 1 বছর। তো হেও আমার পাগল। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার,
সেই নূরের নামে রাখিলেন, সেই নূর জি আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কইলে নাতিনু ফিট, এই মা মেনা যখন কই বাস এটা শেষ হলে আল্লাহ 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 শুরু করে। তখন নাতিনুতে আমার পাগল গজলের লাইন। يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران। আহা, এই ওয়াজগুলি এখন ইমাম সাহেব মসজিদও করে না, হেও নিজের ভাবের ওয়াজ করে, আফসোস লাগে। আসেন আমার মসজিদে যদি সুযোগ পান, ঢাকায় যারা থাকেন, একটা দুইটা জুমা আসেন, দেখেন আমি জুমার দিন কি কই। এক আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদ, একদম আজিমপুর বাস স্ট্যান্ড লেখা আছে বড় করে বাইতুল করিম জামি মসজিদ। গুরুস্থানের দিকে যাইতে একদম চৌরাস্তার শুরু মসজিদটে। 12:30 চলে আইসেন। এরপরও যদি যান জাগাইতুল ভিতরে 1:30 বাজে গেছে, যদি যান কোনো টেনশন নাই, মাত্র খুতবা শুরু হয়েছে মসজিদে। অন্য মসজিদে যদি যান, নামাজ টামাজ পড়ি, বাইরে এসে চা বিস্কিট খাইয়া, পান টান খাইয়া, বিড়ি বুড়ি খাইয়া 1:30 বাজে গেছে, 2টা বাজে আমার মসজিদ দিকে আস্তে আস্তে আইবেন, 2:10 বাজে মাত্র মিলাদে মোস্তফা শুরু হয়েছে। বুঝবেন কতগুলো লোক হয় এখানে, তো অল্প কয়টা লোক। আমার মিলাদে কয়টা লোক বসা থাকে এক জুমায়, 2:15 বাজে যাই। আর যদি 2:30 বাজে যান, 25-30 জন পাইবেন। এগুন মিলাদ পড়ি চলে গেছে, এগুন আমার বই রয়েছে হাগন। আগুনের সুয়াজুম মিন নার, আগুনের কয়লাগুলি নিক্ষেপ করে। ফেরেশতারা আগুনের কয়লাগুলি সেদিন পাপিষ্ঠদের মাথার উপরে নিক্ষেপ করতে থাকবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মুসলমান। কোনদিন দুর্গা পূজার মুসলমানের রোজা এক হতে পারে? দুই হাত তুলে বলেন, এক হতে পারে? তুমি কি মুসলমান? আজকে দেখলাম যারা বলল যে মদিনায় ভূমিকম্প হবে, এই যে নোয়াখালীর বেয়াদব যেটা কয়, আমি কারো নাম বলি না, যে নাম কম মানে তার পাবলিসিটি করা, যে মদিনায় ভূমিকম্প হবে, সমস্ত মানুষ চলে যাবে, রওজা ফাঁকে মসজিদে কুত্তা মুতার মতন মানুষ থাকবে না। আপনারা বলেন, এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে? জোরে বলেন, কোনো আলেমের ভাষা হতে পারে? একে আলেম বলতে আমাদের লজ্জা লাগে, কষ্ট হয়। যে মদিনা পাকে ভূমিকম্প হবে, মানুষ থাকবে না, মসজিদে নববীতে রওজায় কুত্তা মুতার মানুষ থাকবে না, তুমি আলেম না, আলেম নামে কলঙ্ক। এত পাগল হয়ে গেছিস? কুত্তা পাগল হওয়ার একটা মাস আছে, এটাতে পুরে পাগল হয়ে গেছে। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله هاي نور محمد صلى الله لا إله إلا الله الله أكبر বলেন ওয়াদখুলি জান্নাতি। এবার সবাই জান্নাতে প্রবেশ করতে থাকবে। আল্লাহ আমগরে রাইখেন। ও মুখে কইছো, হাত শীতের লাই ঢুকে রাখছো না?
আরে বেটা আমার ওয়াজ শুনলে শীত খায় না বেটা, 40 বার হাত তুলন লাগে বেটা, তো শীত থাকবো কইতুন কত। ঠিক আর যেইভাবে এমনি থাইব সুবহান আল্লাহ শীতে জাতি ধর, আর আমার সাথে সুবহান আল্লাহ কইতে হয়, হাত তুলে স্বীকারও করতে হয়। শীত থাইনি আর না এই পর্যন্ত যতবার তুলছেন শীতি তো তার কাছে যাই লাভ কি, উল্টা গেলে আবার দৌড় দেওয়ার লাগে। নবীরা জান্নাতে যাবে, নবীরা জান্নাতে যাবে, জান্নাতে আমার আল্লাহ বড় চমৎকার করে একটা প্রোগ্রাম সাজাইবে। সুবহানাল্লাহ সেই নবীদের প্রোগ্রামে, জান্নাতের ওই প্রোগ্রামে উম্মতে মুহাম্মদীর দামি দামি কিছু মানুষ দাওয়াত পাবে। ওরা কারা? আনআমতা আলাইহিম। ওরা কারা? আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিরা। বড় করে বলেন, আরো বড় করে বলেন। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল আবিশা যদি থাকে, আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল বাহাদুর শাহ যদি ওই মঞ্চে থাকে, আমাদের কি ভয় আছে? কথা বলেন, ভয় আছে? আমার পক্ষে একটা লোক আছে, কাউন্সিল। সময়ের দিকে তাকিয়ে লম্বা করতে গেলাম না, জান্নাতের ভিতর প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। নবীরা যাবে, আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষগুলি দাওয়াত পাবে, তারা আল্লাহর ওলিরা, তারা আল্লাহর। সমস্ত নবীরা ডেকে বলবে, মালিক রে মালিক, তুমি খোদার জান্নাতে ঢুকলাম, এত সুন্দর প্রোগ্রাম, জালট আছে, সব কিছু আছে, বাতি যে নাই, আলোক সজ্জা কেন নাই? আল্লাহ কয়, দুনিয়ার প্রোগ্রামের শুরুতে আলোক সজ্জা, এই জন্য আমি আলোক সজ্জাটা অফ রাখছি। সুবহানাল্লাহ আলোক সজ্জা ছাড়া তোমরা সবাই ঢুকে পড়ো, আমি আলোর ব্যবস্থা করতেছি। হাবিব বন্ধু, বিলম্ব করেন না, আসেন। আল্লাহু আকবার আমার নবী আসতেছে, আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, জাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল। আমার নবী আসতেছে, নবী পাকের নূরানি চেহারার আলোর তাজাল্লিতে ঝলমলে পুরা প্রোগ্রাম টুকুন আলো ঝলমল, আলো ঝলমল শুরু হয়ে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী নূর, নবী জোরে, নবী নূর। মানলে মানো, না মানলে নাই, আমাদের নবী নূর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী নূর। জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব হুজুর, আপনি কিসের তৈরি গো? মাটির। এটা কত তৈরি গ্রন্থ? তাহলে বুঝে গেছি ইমাম সাহেব তাফসীরের জালালাইন শরীফ পড়ে নাই। আদম নবীর শুধু আল্লাহ মাটি দিয়ে বানাইছে। ঠিক আদম নবীর মা নাই, বাবা নাই। ঠিক আমি কালকের মাহফিলে কইছিলাম, বাজান, আদম আর মা হবার মহারানা দুরূদ শরীফ। আমি জানতে চাই দুরূদ শরীফটা কোন দুরূদ পড়েছে? সেদিন কি দুরূদে ইব্রাহিম পড়েছে নাকি দুরূদে মুস্তাফা পড়েছে? আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আদম নবী জান্নাতে দুরূদ শরীফ পড়লো, মা হওয়ার মহারানা। বাবারে বাবা আদম, সেদিন যেই দুরূদ শরীফটা পড়েছিল ইমাম সাহেব হুজুর,
এই দুরূদ শরীফটা দুরুদে ইব্রাহিম ছিল না, দুরুদে মুস্তাফা ছিল? কি ছিল? কি ছিল? ইব্রাহিম নবী তো নাই। খুব মজার ওয়াজ, ওয়াজ ধরে রাখতে হইব, ওয়াজ ধরে রাখতে হইবে। প্রতি বছর এই মাহফিল চালাইয়া যাইতে হইব, তাই না? প্রতি বছর সুন্দর সুন্দর আলোচনা শোনা যাবে। আলহামদুলিল্লাহ, আরো বড় করে কেন আলহামদুলিল্লাহ। শুধু জিকির আর গজল দিয়া মাহফিল শেষ করলে হবে না, কিছু এলেমানা কথার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? বাজান, নবী আসবে, হুজুরের চেহারার নূরের তাজাল্লিতে প্রোগ্রামটা ভইরা যাবে। ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার যেই কোনো প্রোগ্রামে কোরআন শরীফ তেলাওয়াত হতো, আজকে কি কোরআন শরীফ তেলাওয়াত হবে? আল্লাহ কয় হ্যাঁ। আল্লাহ পাক দাউদ নবীকে ডাকবে, দাউদ আসো, কোরআন শরীফ তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফের টান দিবে। সমস্ত নবীরা, যেই সমস্ত জান্নাতি দাওয়াতের কার্ডের মেহমানগুলা গলা কাটা মুরগির মতন লাফাইতে থাকবে। এখন খাইতাম গেলে জিগাই কি মুরগি? কয় পোল্ট্রি মুরগি। জিগেলাম তুই কিনছিস না তোর বাপে কিনছে? কয় বাবাই কিনছে। তো তোর বাপের জিগা, এটার নাম পোল্ট্রি, কিনলাই হইলো, দুই একটা লাভ দিছিনি? জীবনও দেয় না। এটা কিনলো লাভ দেয় না, না কিনলো লাভ দেয় না, জবাই করলো লাভ দেয়নি। মাঝে মধ্যে এটি যে প্যারালাইসিসে ধরে, ওই জিংলার মাথার মধ্যে পলিথিন পাশে এরকম ফিডা দেয়, ফিডা দিলে এরকম লাভ দেয়। এর লাভ জানেননি? যারা পোল্ট্রির ব্যবসা করে তাকে জিগাইয়েন, এই মুরগির প্যারালাইসিস ধরে লাফাইতে পারে না, তো বাড়ি দিলে লাভ দেয়। জীবন একটা লাভ দিতে দেখলাম না, নাম রাখছে পোল্ট্রি। নাম কি? পোল্ট্রি। সকাল থেকে জবাই করতে আছে, কেজি কত রে? 150। কত? 150। এরা আল্লাহু আকবার কইছিস তুই? সকাল একবার কইছি। কথা বলেন, সত্য কি না? এই যে মুরগিটি খাইতেছেন, স্বাদ নাই, টেস্ট নাই, আল্লাহু আকবার নাই তো। একটু কথা আমার বাবারা, দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষগুলি লাফাইতে থাকবে, 7 লক্ষ বছর লাফাইতে। আম্মতেরা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মনিবিরে মনিব। দাউদ নবী কোরআনের জন্য কষ্ট করে নাই, এই কোরআনের জন্য কষ্ট করেছে আমাদের নূরের নবী। আজকে তোমার জান্নাতে আসলাম, আমাদের মন চাচ্ছে নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে। রে পাগলেরা, বিশ্বাস রাখিস, জান্নাতে যাবার কর্মগুলি যদি করতে পারিস, সেদিন জান্নাতের প্রোগ্রামে আমার নবী নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। আমার নবী নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করবে, জান্নাতি মানুষগুলো